আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ অবরাকাত। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমরা দেখব পেইন্ট থ্রিডি দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড খুব দ্রুত পরিবর্তন করা যায়। চমৎকার একটি টিপস, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করলাম আজকের ভিডিও। সেটা হলো মাইক্রোসফট উইন্ডোজের সার্চ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা লিখব পেইন্ট থ্রিডি, PAINT। দেখুন আমি লেখার পরপরই একটি আছে পেইন্ট আর একটা আছে পেইন্ট থ্রিডি। আমরা এই পেইন্ট থ্রিডি দিয়েই কাজ করব। পেইন্ট থ্রিডি ওপেন করলাম, দেখুন ওপেন হচ্ছে, এখন আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলাম, হ্যাঁ, এটি আমার ওপেন হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব সেটা এখানে নিয়ে আসব। ধরুন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, এটা আমি এখানে নিয়ে আসলাম। দেখুন এখানে নিয়ে আসলাম, এটা ছোট, এটাকে একটু আমরা বড় করে দেখব। দেখুন এই ছবিটাই মাশরাফি বিন মুর্তজা, আমি ব্যাকগ্রাউন্ডটা তুলে দেব। সেক্ষেত্রে আমি কি করব, দেখুন এখানে ম্যাজিক সিলেক্ট, এই যে ম্যাজিক সিলেক্ট, অথবা এই জায়গায় আছে ম্যাজিক সিলেক্ট, এই টুলটি আপনি নিতে পারেন। আমরা টুলটি নিলাম, ম্যাজিক সিলেক্টে ক্লিক করার পর দেখুন ম্যাজিক সিলেক্ট হয়ে গেছে। এখানে চয়েস অ্যান্ড এরিয়া কাট আউট, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, দেখুন এখানে অ্যাড আছে, এখানে রিমুভ আছে, এখানে অ্যাড আছে, এখানে রিমুভ আছে। এই জায়গাগুলি, ধরুন এই জায়গাগুলি আমার প্রয়োজন নাই, দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে, এই জায়গাগুলি আমার প্রয়োজন নাই, আমি রিমুভ নিলাম। নেওয়ার পর এখানে দেখুন আমি এটা কি কাজ করতেছি, ছেড়ে দিলাম। দেখুন ছেড়ে দিলাম, আমার ধরুন এগুলিও প্রয়োজন নাই, এগুলিও প্রয়োজন নাই, ওকে। কিন্তু এই যে ব্যাটটা আছে, ব্যাটটা তো দরকার আছে, এই জন্য আমি অ্যাড টুলটা ব্যবহার করব। দেখুন আমি অ্যাড টুলটা ব্যবহার করলাম। দেখুন, সরি, আমার এটা প্রয়োজন নাই, শুধু ব্যাটটা প্রয়োজন আছে। দেখুন ব্যাটটা, কিন্তু এই যে টুপিটা আছে, এই টুপিটার এই জায়গায় কিন্তু কাইটে গেছে, এটা আমাদেরকে একটু অ্যাড করার দরকার। আমরা যদি একটু অ্যাড করে নেই এটা, তাহলে জিনিসটা ভালো হয় আর কি। দেখুন আর একটু যদি অ্যাড করে নেই, আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন যতটুকু আপনার দরকার। তো মোটামুটি সিলেক্ট হয়েছে এ পর্যন্ত, আমরা এটা কি করব, ডান করব। দেখুন আমি ডান করলাম। ডান করার পর দেখুন এটাকে মুভ করা যাচ্ছে, দেখা যাচ্ছে এটাকে আমরা, দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে ফেলছি। এখন এটাকে আপনি কি করবেন, কপি করবেন। কন্ট্রোল সি আমরা ক্লিক করব, কন্ট্রোল সি ক্লিক করলাম। করার পর এখন যদি আমার যে জায়গাটা প্রয়োজন, ধরুন এটা মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করতেছি, মাইক্রোসফট ওয়ার্ডে এটা নিব। ধরুন এর আগে মাইক্রোসফট ওয়ার্ড দেরি হচ্ছে, আমরা পেইন্টে নিয়ে যাচ্ছি, দেখি তো পেইন্টে কি হয়। এই যে পেইন্ট, পেইন্ট ওপেন করলাম। ওপেন করার পর এখানে পেস্ট আছে, পেস্টে ক্লিক করে দিলাম। দেখুন পেস্ট, এখন আমি সেভ করে দিলাম। দেখুন আমি এটা ডেস্কটপে সেভ করব, সরি, এটা ডেস্কটপ আমি সেভ করলাম। সরি, আমাকে এই যে একটা নাম আছে, নামটা চেঞ্জ করে দিলাম, সেভ হয়ে গেল। ওয়ার্ড ফাইলটি ওপেন হয়েছে, আমরা ওয়ার্ড ফাইলটিও দেখব। আমরা ওয়ার্ড ফাইলটিও দেখব, এখানে আমরা পেস্ট করব। দেখুন
ছবিটা চলে আসছে। এখন এই যে মুভের যে ছবিটা, সেটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। খুব চমৎকার, খুব অল্প সময়ে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাচ্ছে। আশা করি ভিডিওটি দেখে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।